আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। খালিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করব। বাঙালিদের কাছে খুবই ট্রেডিশনাল ও একটি জনপ্রিয় রেসিপি। আমরা সবাই প্রায় এটি মোটামুটি বানিয়ে থাকি। তবে আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি কাতলা মাছের মাথা এভাবে দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। দেখুন বন্ধুরা, আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এখনই মাছটিকে ম্যারিনেশন করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। সেই সময় একটি কড়াইয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে নিয়ে নিয়েছি মুগ ডাল। ভেজে নেওয়ার জন্য 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। সোনা মুগের ডাল, অর্থাৎ যে মুগের ডালের দানাগুলো একটু বেশি ছোট ছোট হয়। যতক্ষণ না ডালের কালার একটু চেঞ্জ হচ্ছে আর ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমি এই শুকনো কড়াই ডালটিকে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট ডালটি ভেজে নেওয়ার পর এখন আমি এই ডালটির মধ্যে পরিমাণ মতো পানি আর সামান্য একটু লবণ দিয়ে ডালটি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, 5 থেকে 10 মিনিটের মতো ডালটিকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডালটি সেদ্ধ হয়ে গেছে। ডালটি পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু হবে না। ডালটি এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটি সুসিদ্ধ হয় অথচ ডালটা না গলে যায় বা ডালটা ঘেটে না যায়, এরকম দানা দানা থাকতে হবে। এরকম ডালটা সেদ্ধ করে নেওয়ার পর এখানে আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেশন করে রাখা মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি। ডালে দেওয়ার জন্য মাছের মাথাকে কিংবা যে কোনো সবজিতেও যে আমরা মাছের মাথা দিয়ে রান্না করি, সেখানে কিন্তু মাছের মাথাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হয়, না হলে একটা আষ্টে গন্ধ থেকে যায়। তাই আমি উল্টে পাল্টে একদম সুন্দর লালচে রং করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এবারে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটি তেজপাতা। এবারে ফোড়নটিকে 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। 10 থেকে 20 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচানো পেঁয়াজ। এখানে আমি 4 থেকে 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে অ্যাড করেছি। এখন এই পেঁয়াজটিকে খুব ভালোভাবে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে আদা রসুনটিকে দেওয়ার পর ভালো মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি। এবারে এই টমেটোটাকে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। এবার এই লবণের সঙ্গে টমেটোটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই টমেটোটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এবারে মশলাটিকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাটিকে খুব ভালো মতো আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মশলাটিকে খুব ভালো মতো কষে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। মাছের মাথাগুলোকে ভালো মতো ভেজে রেখেছিলাম। এবার অল্প অল্প খুন্তির চাপ দিলে কিন্তু মাথাটা সুন্দর টুকরো টুকরো হয়ে যাবে। এবার মাছের মাথাটিকে ভেঙে নিয়ে মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিটের মতো কষে নেব। ভালো করে মাছের মাথাকে মশলার সঙ্গে কষে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। ডালটি দেওয়ার পর মশলার সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে দেখছি আর একটু পানি দিতে হবে কিনা। এবারে দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি আরে একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু ডালটা জুড়িয়ে যাওয়ার পর কিন্তু একটু বসে যায় বা একটু বেশি ঘন হয়ে যায়। এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিরা। আবারও একটু খুব ভালোভাবে নেড়ে নিয়ে এখন আমি ঢাকনা বন্ধ করে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, তার থেকে বেশি কিন্তু নয়।
এরপর দেখুন বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তবে ধনিয়া পাতা কুচিটা পুরো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলেও স্কিপ করে যেতে পারেন। এখানেই আমার মুগ ডালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।